সরকার গঠনের পর ১৮০ দিনের শিক্ষা খাতে বেশ কিছু পরিবর্তন এনেছে বিএনপি সরকার। শিক্ষা খাতে বাড়ানো হয়েছে বাজেট, বদলানো হয়েছে ভর্তি নীতি, সংশোধন হচ্ছে পাঠ্য বই, বদলাচ্ছে পাঠ্যক্রমও। শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও দক্ষতা ভিত্তিক করার নানা উদ্যোগের কথাও বলছে সরকার। কিন্তু শিক্ষক ও শিক্ষার্থীর জীবনে কি এই পরিবর্তনের কোনো প্রভাব পড়েছে? 17 ফেব্রুয়ারি থেকে 17 আগস্ট এক এক করে পেরিয়ে গেল 180 দিন। দায়িত্ব নেওয়ার পর 6 মাসে শিক্ষা খাতকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলছে সরকার। শিক্ষা খাতে নেওয়া বড় পদক্ষেপগুলোর একটি শিক্ষায় বরাদ্দ বাড়ানোর ঘোষণা। 2026-27 অর্থ বছরে শিক্ষা খাতে প্রস্তাবিত বরাদ্দ মোট দেশজ উৎপাদনের প্রায় 2%, যা আগামী 5 বছরে জিডিপির 5% উন্নীত করার লক্ষ্য রয়েছে সরকারের। নতুন শিক্ষাবর্ষ সামনে রেখে পাঠ্য বই সংশোধন ও নির্ভুল বই সময় মতো বিতরণের ওপরও জোর দেওয়া হচ্ছে। আরেকটি বড় সিদ্ধান্ত, 2027 শিক্ষাবর্ষ থেকে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে দ্বিতীয় থেকে নবম শ্রেণীর ভর্তি প্রক্রিয়ায় লটারি পদ্ধতি বাতিল করা। গ্র্যাচুইটি তথা তাদের যে কল্যাণ ট্রাস্টের টাকা সরকার দিয়ে উদ্বোধন করেছে, অর্থাৎ একটা আশার আলো আমরা দেখতে পাচ্ছি। শারীরিক শিক্ষার কসরতটা, ফিজিক্যাল স্ট্রেংথটা বৃদ্ধি করা, মানসিক স্ট্রেংথটা বৃদ্ধি করা, ক্লাসের পরে একটা একঘেয়েমি দূর করার জন্য তার মধ্যে যে একটা স্টেবিলিটি তৈরি করা, এইটা আমার কাছে মনে হচ্ছে ব্যাপক সারা। 180 দিনে ওনারা বীজটা বপন করেছে। এটার ফল পেতে হলে আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট এখনো রয়েছে। ফলে একদিকে নতুন শিক্ষা ব্যবস্থার পরিকল্পনা, অন্যদিকে পুরনো সংকটের ভার, দুই বাস্তবতাই সামলাতে হচ্ছে সরকারকে। বিশেষজ্ঞরা বলছেন, পরিকল্পনা যত বড়ই হোক, শেষ পর্যন্ত এর সাফল্য নির্ভর করবে বাস্তবায়নের উপর। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এক ধরনের মেধাবী শিক্ষক, তাদের আকৃষ্ট করার জন্য সুযোগ সুবিধা এবং একই সাথে তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য সময়ে সময়ে তাদেরকে প্রশিক্ষণ নিশ্চিত করা, এটি শিক্ষার গুণগত মানের একটা পূর্ব শর্ত। সরকার বাংলা ও ইংরেজির পর তৃতীয় একটি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করছে। এর বাইরে মিড ডে মিল, ডিজিটাল লার্নিং, উপজেলাগুলোতে ইনোভেশন স্পেস, খেলাধুলা বাধ্যতামূলক করা, শিক্ষায় মানদণ্ড নির্ধারণ, বিশ্ববিদ্যালয়গুলোকে জ্ঞান প্রতিষ্ঠানে রূপান্তরের বিভিন্ন পরিকল্পনা করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলছেন, 6 মাসের লক্ষ্যের অনেকটাই বাস্তবায়নের পথে। প্রাথমিক শিক্ষাটা সঠিক পর্যায়ে আনবার জন্য যা যা প্রয়োজন, শিক্ষক বলেন, অ্যাডমিনিস্ট্রেশন বলেন, প্রযুক্তি বলেন, ইনফ্রাস্ট্রাকচার বলেন, সব কিছুতেই আমরা যা যা প্রমিস করেছিলাম, আমি মনে করি তার থেকে অনেক বেশি কাজ ফার্স্ট 6 মান্থসে করতে আমরা সক্ষম হয়েছি। 180 দিন একটি সরকারের শিক্ষা কার্যক্রমের পূর্ণ মূল্যায়নের জন্য খুবই সামান্য সময়। তবে শুরুটা ঠিকভাবেই হয়েছে বলে দাবি শিক্ষা সংশ্লিষ্টদের। শিক্ষাক্ষেত্রে পরিবর্তনের ফল দেখতে হলে অপেক্ষা করতে হয় বছরের পর বছর। তবে বিএনপি সরকারের প্রথম 180 দিনেই পরিবর্তনের ঘোষণা এসেছে বেশ কিছু। এবার দেখার পালা, এই পরিবর্তনগুলো শিক্ষার্থীদের বই থেকে শ্রেণীকক্ষে, শ্রেণীকক্ষ থেকে দক্ষতা এবং দক্ষতা থেকে কর্মসংস্থানে কতটা পৌঁছায়। তানজিনা অন্ত, ওয়ান নিউজ, ঢাকা।